নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবার আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ খেরোর একটা রেসিপি নিয়ে, এবং এই রান্নাটা খুবই কম তেল মশলা দিয়ে আমি বানাবো। দেখো বন্ধুরা, এখানে আমি 1 কিলো মতো খেরো নিয়েছি। খেরোটাকে কুচো কুচো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের আলুও আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। খেরো এবং আলু আমি আলু ভাজার মতো কুচো কুচো করে কেটে নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছু মুগ ডাল, আর নিয়েছি 5 ফোড়ন, বড়ি আর তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল, খুব বেশি না, অল্প পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়ি ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়ির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে নামিয়ে নিচ্ছি। বড়ি ভেজে নেওয়ার বাকি তেলটার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। যেহেতু আমি রান্নাটা কম তেলে করব, সেই জন্য এখানে আর আমি তেল দিলাম না। এই তেলটাতেই আমার রান্নাটা হয়ে যাবে। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ গ্রেট করা আদাও একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। দেখো বন্ধুরা, আদা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি কুচো করে কেটে রাখা খেরো এবং আলু দিয়ে দিচ্ছি। এই গরমে খেরো রান্না করে খাওয়া খুবই ভালো, আমাদের পেট ঠান্ডা রাখে। আর কম তেল মশলা দিয়েও এই রান্নাটা করলে খেতে খুবই ভালো লাগে। এখন আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ খেরো থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে দেখো খেরো থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে, আর খেরোটাও অনেকটা কমে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব মুগ ডাল। আমি যে মুগ ডালটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব। মুগ ডালটা আমি কাঠখোলায় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি। মুগ ডাল কিভাবে ভাজতে হয় তোমরা সবাই জানো, সেই জন্য মুগ ডাল ভাজাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আমি এখানে আমার পছন্দ মতো মুগ ডাল দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি মুগ ডাল দিয়ে নিতে পারো। মুগ ডাল নাড়াচাড়া করে খেরোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দেব 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, আর দেব চিনি। এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়ে নিচ্ছি। রেড চিলি পাউডার দিয়েছি শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য। তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। আর এখানে 2 চামচ মতো চিনি দিয়েছি, কারণ এই খেরোর নিরামিষ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে আবার আমি 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি, এবং মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। খেরো থেকে যে পরিমাণ জল বের হয়েছে তাতেই খেরোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মুগ ডাল খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি
প্রয়োজন মতো গরম জল দিয়ে নিচ্ছি। খুব বেশি না, অল্প একটু গরম জল দিয়ে নিলাম, এতে করে মুগ ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খেরো তো তোমরা অনেকভাবেই রান্না করেছো, যদি আমার মতো করে এরকমভাবে মুগ ডাল এবং বড়ি দিয়ে রান্না করে না থাকো তাহলে একবার বানিয়ে নিও। গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে এরকমভাবে খেরোর তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তোমরা দেখতেই পেলে আমি কিন্তু খুবই কম তেল মশলা দিয়ে এই তরকারিটা বানিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখো এখন আমি ঢাকা সরিয়ে নিয়েছি। দেখো খেরো এবং মুগ ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ সানরাইজের মিক্স মশলা পাউডার আর দিয়ে দেব 1/2 চামচ সবজি মশলা। তোমাদের ইচ্ছে হলে এই মশলাগুলো দিতেও পারো, আবার নাও দিতে পারো, এমনি এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। মশলা আমি খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে কম তেল মশলা দিয়ে মুগ ডাল এবং বড়ি দিয়ে খেরোর তরকারি। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।